আল্লাহ বললেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। তাফসীর মাযহারিতে একটি রিওয়ায়াত আছে, পাহাড়ের পাদদেশে এক আল্লাহর বান্দা বসে আছে কিন্তু তার মাথা অনেক উঁচাতে চলে গেছে, এমন করে দেখা লাগে। আল্লাহ বললেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। তাফসীর মাযহারিতে একটি রিওয়ায়াত আছে, পাহাড়ের পাদদেশে এক আল্লাহর বান্দা বসে আছে কিন্তু তার মাথা অনেক উঁচাতে চলে গেছে, এমন করে দেখা লাগে। তো তাকায় তাকে বিশাল লম্বা। তাফসীর মাযহারিতে লিখেছেন আর আল্লাহ বললেন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। তাফসীর মাযহারিতে একটি রিওয়ায়াত আছে, পাহাড়ের পাদদেশে এক আল্লাহর বান্দা বসে আছে কিন্তু তার মাথা অনেক উঁচাতে চলে গেছে, এমন করে দেখা লাগে। তো তাকায় তাকে বিশাল লম্বা। তাফসীর মাযহারিতে লিখেছেন আল্লাহর এই বান্দা আউস বিন উনুক তার নাম, এর দেহের দৈর্ঘ্য হলো 3333 হাত লম্বা। এটা কত বড় লোক ভাই! আল্লাহর এই বান্দাদেরকে দেখে বুঝতে পেরেছে। ভাইয়ের আমার তাফসীরে লাগে এবার আউস বিন উনুক দাঁড়িয়ে গেছে, এবার দাঁড়িয়ে ডেকে বলে ভাইজান তোমাদের চেহারা, তোমাদের কথাবার্তা, তোমাদের আচার আচরণ চাল চলন দেখে মনে হয় তোমরা বোধহয় মুসলমান, মনে হয় তোমরা মুসার কওম। মুসা আলাইহিস সালাম নাকি আমাদের দেশ আক্রমণ করতে চাচ্ছে, মুসা আমাদের দেশ জয় করতে চাচ্ছে, তোমরা কি যুদ্ধের জন্য এসেছো? 12 জন কয় না 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 ভাই যুদ্ধের জন্য আসিনি, আমরা দেখার জন্য এসেছি, আমরা যুদ্ধের জন্য আসিনি। কয় না তোমাদের দেখে আমাদের সন্দেহ হয়, তোমরা টুপিওয়ালা, তোমাদের দেখলে সন্দেহ হয়। বর্তমানে বাংলাদেশের গোটা পৃথিবীর টুপিওয়ালার কিছু ফিল খারাপ হয়ে গেছে কিছু লোকজনের কারণে। কথা ঠিক না ব্যাঠিক? টুপিওয়ালা দেখলি কয় সন্ত্রাসী, না হলে বোমাবাজি। সবাই কি সন্ত্রাসী কা ভাই? সব টুপিওয়ালা কি বোমাবাজি? বাবা আমি বুঝে ফেলেছি তোমাদের মস্তিষ্ককে ভালো বোঝা যায় না, যে কোনো টাইমে তোমরা আক্রমণ করতে পারো, আমি তোমাদেরকে ছেড়ে দিতে পারি না। আস্তে করে কিতাবে তাফসীরে লেখে 12 জনকে আউস বিন উনুক ধরে ফেলেছে, এমন কায়দায় ধরলো। তাফসীরে লেখে আব্বা আপনারা যেমন অনেকে গুল দাঁতত দেন, গুল দেন না দাঁতত গুল দিয়ে, গুলের কোটা কোথায় রাখেন? এই লুঙ্গির 13 গুজা রাখেন। আউস বিন উনুক 12 জনকে এইভাবে ধরিছে, ধরে লুঙ্গির 13 12 জনক গুজা ফেলা দিছে। 12 জন তো আল্লাহ আল্লাহ করতে করতে বিপদ, বাসায় নিয়ে যা লুঙ্গির 13 খুলে দিছে, 12 জন পড়ে গেছে। বিবিকে ডেকে বলছে বিবি আমার জুতা নিয়ে আসো, জুতা ভাই দিয়া 12 জনক ডোলা খোঁজা শেষ। বিবি বলে না না এরা ছোট, তোমার দেহের তুলনায় এদের তুলনায় হয় না, তবে চেহারার উপর মাধুর্যতা বোঝা যায়, মনে হয় এরা ভালো মানুষ, এদেরকে মারা দরকার নাই, এদেরকে ছেড়ে দাও। আউস বিন উনুক কয় না না তুমি জানো না এরা মানুষ ছোট, কিন্তু এদেরকে তখন খুব বেশি ছাড়া যাবে না। তুমি যখন অনুরোধ করতেছো আমি মানলাম না, আমি এদেরকে নিয়ে যাও আমাদের দেশের বাদশার কাছে, বাদশার সঙ্গে মোলাকাত করে তারপর যা হয় এটা হবে। এবার 6 জন করা 12 জনক নিয়ে গেল দেশের বাদশার কাছে। তাফসীরে লেখে এবারে নিয়ে যাওয়ার কায়দা আর একটা, 6 জনকে তুলেছে জামার এই আস্তিনের ভিতরে, আর 6 জন এর ভিতর, এইভাবে ধরিছে নিয়ে যা বাদশার কাছে হাজির। তাফসীরে লেখে এবার যখন 12 জনকে ফেলে দেওয়া হলো, এবার বাদশা ডাকতে বলে ব্যাপার কি আউস, কোথা থেকে নিয়ে আসলে ছোট আল্লাহর বান্দাদেরকে? আউস বলে স্যার এদেরকে ছোট মনে করতেছেন, এরা ছোট নয়, এদের অনেক বড় ক্ষমতা আছে, যখন মারহাবা, এদের অনেক বড় যোগ্যতা আছে, এদেরকে ছোট মনে করেন না, এরা মুসার কওম, এরা মুসা আলাইহিস সালামের সাহাবী, এরাই দেশ জয় করার জন্য চেষ্টা করতেছে। এবার বাদশা বলে তাহলে দেরি করো না, তাড়াতাড়ি হাঁকাও। বাদশার মতলব ভালো না খারাপ, কিন্তু 12 জনের নেতা যিনি, উনি হলো ইউসা বিন নুন। তাফসীরে লেখে ইউসা বিন নুন এবার দাঁড়িয়ে গেল। ইউসা বিন নুন দাঁড়িয়ে যাবার পর ডেকে বলে স্যার যদি মারি না আমাদেরকে আপত্তি নাই, আমরা শহীদ হয়ে যাব, তবে আমার কথাটা শুনিন, বাস্তব কথা। মুসা আলাইহিস সালাম আপনার দেশ আক্রমণ করতে চাচ্ছে, ওনার চিন্তা চেতনা আছে, আমরা কেউ যুদ্ধের জন্য আসতে রাজি নাই, এর জন্য 12 জনকে অন টেস্টে
সেই হিসাবে আমাদেরকে দেখার জন্য পাঠায়া দিয়েছে। আমরা দেখার জন্য আসলাম। আমাদের যদি আপনি ধরে মেরে ফেলে দেন, আমরা যদি শহীদ হয়ে যাই, এই খবর যদি মুসা আসলামের কানে পৌঁছে যায়, বেশি সময় লাগবে না, 1-2 দিনের ভিতরে আপনার দেশ মুসা আক্রমণ করবে। আর ভালো করে শুনে নেন, আপনি যত বড় হন, আপনার আউজবিন অনুক যত বড় হোক, আপনার লোকজন যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ নবী দুনিয়াতে যারা আছে, নবী যারা, পাইগম্বর যারা, নবী আর পাইগম্বরদের সঙ্গে মহান আল্লাহ তাআলার একটা শক্তির যোগাযোগ আছে। যদি আক্রমণ চালাই, তাহলে নবীর বিরুদ্ধে যুদ্ধ করে কোনোদিন আপনি জয় লাভ করতে পারবেন না। অতএব আমাদেরকে যদি আপনি মুক্ত করে দেন, আমাদেরকে যদি ছেড়ে দেন, আমরা যদি ফিরে যাই, ফিরে যাবার পর আমরা যতটুকু দেখে গেলাম, এই কথাগুলো যদি আমরা রিপোর্ট পেশ করি, কেউ যুদ্ধের জন্য আসবে না। বাদশা কয়, আউস অতটা কাজা ফাজা গাওয়ার টানার দরকার নেই, ছাড়া দাও, চলে যাক। মারহাবা কোন। এদের ফিরতে দেরি, তাফসীরে লেখে ফিরতে বিলম্ব হয়ে গেছে। মুসা সাহেব মনে করেছেন না জানি কোন অঘটন ঘটে গেছে। মুসার সব দল বল নিয়ে জিহাদের জন্য কাতারবন্দি হয়ে গেছে, যুদ্ধের জন্য বের হবেন। এই মুহূর্তে এই 12 জন গিয়ে হাজির। সুবহানাল্লাহ বলেন। মুসা সালাম দেখি সামনের থেকে 12 জনকে নিয়ে গোপন একটা রুমের ভিতরে চলে গেলেন। গিয়ে বললো, বাবা তোমরা বলো, আমি তো মনে করছি তোমরা বোধহয় সব শহীদ হয়ে গেছো, আমি তো যুদ্ধের জন্য কাতারবন্দি হয়ে গেছি। আর নবীদের জন্য যুদ্ধের যদি কাতারবন্দি হয়ে যায়, তাহলে নবীদের জন্য কাতার ভেঙ্গে পিছনে যাওয়া হারাম। আর নবীরা যুদ্ধের জন্য কাতারবন্দি হলে আর ব্যাগ দেওয়া যাবে না, সামনে যেতেই হবে, অতএব আমাকে যেতেই হবে। তোমরা খবরটা কি নিয়ে যাচ্ছ, তাড়াতাড়ি বলো। 12 জন কয়, হুজুর কাম তো খাম, আপনি যে কামত যাওয়ার জন্য চিন্তা করেছেন, আমরা যা দেখে আসলাম খবর খুবই খারাপ। ওইদের যুদ্ধ করার দেশ নয় হুজুর, বিশাল লোকজন, তাল গাছ খেজুর গাছের মতো লম্বা। আর যার খপ্পর আমরা পড়েছিলাম ও তো বিশাল লম্বা। আমাদের 12 জনের তো লুঙ্গিতে আরো গুজা ফেলা দিচ্ছিল, বাঁচার তো কোনো বুদ্ধি ছিল না। আল্লাহ আমাদের হেফাজত করেছে। সুবহানাল্লাহ। মুসা আসসালাম বলে, বাবা যে কথাই বলো, যেহেতু আল্লাহর বিধান আমি লঙ্ঘন করতে পারবো না, আমার যেতেই হবে। তোমরা যদি না যাও আমি তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা যেও না, কিন্তু যা তোমরা দেখে আসলা এই রিপোর্ট গুলো মানুষের কাছে তোমরা দিও না। তাফসীরে লেখে 12 জনের ভিতরে 2 জন পাস, যিনি আমির এবং নায়েবে আমির। 2 জন বলল ঠিক আছে, নবী যেখানে আমরা সেখানে। মারহাবা কোন। ইউসুফ নূন বলল আল্লাহর পয়গম্বর যেখানে আমরাও সেখানে, আলিম ওলামা যেখানে আমরাও, নবী যেখানে আমরাও সেখানে। অতএব আমরা 2 জন আপনার সঙ্গে একাত্মতা ঘোষণা করলাম। কাউকে আমরা বলবো না, পৃষ্ঠপোষণ করব না, আমরা আপনার সঙ্গে বের হলাম। কিন্তু বাকি 10 জন গিয়া আল্লাহর অনেক বান্দার কানে কানে বলতে লাগলো, এই করে যাচ্ছি মরবে, খবর শুনেছো? আমরা নিজে দেখে আসলাম, বিশাল লোকজন, একটা লোক বিশাল বড়, 1 লাত্তি মারলে তোদের মতো 10-20টা কোথায় যাবে আল্লাহ জানে। মরবা যাস না, এলা কথা শুনলে কেউ যাবে কে ভাই? এই প্রেক্ষাপটে হযরত মুসা সাহেব এবার হিমশিম খেয়ে গেছে। এবার আব্বাজানেরা, মুসার সাহাবা কেরামেরা এবার পিছন দিকে টান দিতে যাচ্ছে। এই প্রেক্ষাপট আমার আল্লাহ যে কথাটা বলেছিলেন, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে সেই কথাটা কোট করে দিলেন। আমার আল্লাহ বললেন, হে মুসা, ওই সময় আল্লাহ মুসাকে লক্ষ্য করে বলেছিলেন, হে মুসা ভয় নাই, চিন্তা নাই। ওয়া ক্বালাল্লাহু ইন্নী মাআকুম, হে মুসা ভয় নাই, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে জোরে কোন মারহাবা। হে মুসা ভয় নাই, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তবে হে মুসা শুনে রাখো, ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। লা ইন আকামতুমুস সালাতা, যদি তোমরা 5টি আমল করো, 5টি কাজ যদি তোমাদের মাঝে থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এবার 5টা কথা হাতে গুনে নেন। আমার আল্লাহ বলি না, লা ইন আকামতুমুস সালাতা, এখন যদি তোমরা নামাজ কায়েম করো, যদি তোমরা নামাজ পড়ো, যদি তোমরা নামাজি হও, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে জোরে কোন মারহাবা। তাহলে আপনারা বলেন, বেনামাজিদের সাথে আল্লাহ আছে? আরো জোরে বলেন, আছে? যারা আমাদের দেশের বেনামাজি, এদের তো তখন আরো বেশি ভাই। এরকম আমাদের কাছে আল্লাহ আছে, টাকা পয়সা ধন সম্পদ যত সব আমাদের, মৌলবীদের কিচ্ছু নাই, তা আল্লাহ তো আমাদের সাথে আছে।
আব্বাজানেরা, কথা বাড়াবারও খুব জলদি করে গুনে গুনে একটু স্মরণ করে দিয়ে যাহাতে গুনে নেন। এক আমার আল্লাহ বলে, তোমরা যদি নামাজি হও, যদি তোমরা নামাজ কায়েম করো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আজকে কি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করে সবাইকে একটু নিয়ত করতে পারেন যে হুজুর আমরা স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করে আর কোনোদিন নামাজ কাজা নিয়ত করা যাবে কা ভাই? আগে কথা শোনেন, আমার নবীজি বলেছেন যিনি নামাজ পড়ে না লা সাহামা ফিল ইসলাম, ইসলামে তার কোনো জায়গা নাই। যিনি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবী বলেন কাল কিয়ামত কায়েম হয়ে গেলে সর্বপ্রথমে নামাজের হিসাব নেওয়া হবে। বান্দার নামাজের হিসাব যদি মিলে যায়, নামাজ যদি ঠিক হয়, অন্যান্য সব আমলগুলো ঠিক হবে। আর নামাজ যদি গোলমাল হয়, অন্যান্য আমলগুলো গোলমাল হয়ে যাবে। নামাজ ঠিক হলে সব ঠিক, নামাজ গোলমাল হবে সব ঠিক। হাদিসের মধ্যে আছে আল্লাহ ডেকে বলেন নামাজি কারা, তোমরা দাঁড়াও। কাল কিয়ামতের দিনে আল্লাহর বান্দা সব দাঁড়িয়ে যাবে। যারা নামাজ পড়ে নিবে নামাজি, এরা মনে করবে চান্স একটা নেই, দেখি এর মধ্যে যদি পার হওয়া যায়। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা নির্দেশ দাও, যারা নামাজ পড়েছে আমাকে সেজদা দিয়েছে, আজকে তারা আমাকে রুকু এবং সেজদা করে দেখায়া দেখ। মারহাবা কোন। যারা নামাজি তারা দাঁড়িয়ে যাবে। তারা দাঁড়িয়ে গিয়া এবারে সুন্দর করে তাকবীর তাহরিমে বেঁধে এবারে রুকু করবে, সেজদায় চলে যাবে। সেজদায় যখন যাবে আমার আল্লাহ বলবে, ফেরেশতারা আমার এই বান্দার আমাকে সেজদা দিয়েছে, এরা নামাজি, আমি এদের মাফ করে দিলাম, এদের জান্নাতে নিয়ে যাও। এবার বেনামাজিদের পালা। যারা নামাজ পড়ে নাই এরাও ওখানে দাঁড়াবে, কিন্তু দাঁড়িয়ে যাবে, তাকবীর তাহরিমা বাঁধবে, কিন্তু আমার আল্লাহর গজব তাদের উপর নাজিল হবে। তারা রুকু করতে পারবে না, সেজদা করতে পারবে না, কোমর আল্লাহ পাক সোজা করে দিবে। হালবা চাবের হালতে পারবে না, হালতে হালতে খুব চেষ্টা করবে, এত হালবে কলার গাছ কাটা দিলে যেমন পড়ে যায় ওইরকম ধাস করে পড়ে যাবে। আল্লাহ বলবে এরা নামাজ পড়ে নেবে নামাজি, এদেরকে জাহান্নামে নিয়ে যাও। এই জন্য নামাজ ভাই আমার ভালো করে মনে রাখি, 5টি আমল যদি করেন তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। তার এক হলো, জোরে বলেন 1 নম্বর কি? আপনাদের এলাকার খবর জানি না, সেদিন কোথায় গেলাম, আল্লাহর বান্দাকে, হুজুর আমার এলাকায় কিছু লোকজন আছে শুধু জুম্মার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। আবার কিছু আছে তারা 5 ওয়াক্ত পড়ে না, জুম্মার নামাজও পড়ে না। এরকম লোক আপনাদের এলাকাতে আছে কিনা জানি না। আমি যারা শুধু জুম্মার নামাজ পড়ে আমি নাম রাখিছি এদেরকে, খালি শুক্রবার পড়ে ভাই, এদের নাম হলো শুকুর আলী। খালি জুমাবার পরে আর অন্য দিনে নাই। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ? কোনটা বাদ দেওয়া যাবে না। নামাজ হলো ফরজ বিধান। ভাইর আমার আব্বাজানেরা ভালো করে শুনে যান, আমার আল্লাহর নবীর হাদিস শরীফ, আমার নবীজি বললেন মুরু আওলাদাকুম অহুম সাবা সিনিন। নবী বলেন সন্তানের বয়স যখন 7 বছর নামাজের আদেশ দিয়ে দাও। কয় বছর? সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় নামাজের আদেশ দিয়ে দাও। অদ্রিবুহুম আলাইহা অহুম আশারা সিনিন। নবী বলেন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় নামাজ যদি না পড়ে ব্যত্রাঘাত করে করে শাসন করে করে নামাজের কাতারে দাঁড় করে দাও। কিন্তু দুনিয়াতে কষ্ট করতে হবে। দুনিয়াতে যদি কষ্ট করেন আল্লাহ পরকালে আপনাকে জান্নাত দিবে। আর দুনিয়াতে যদি অলস হন তাহলে পরকালে জান্নাত কপালে মিলবে। দুনিয়াতে কি অলস হলে চলবে না। ফজরের আজান হলে লেপকে লাতে দিয়া আল্লাহর ঘর মসজিদে হাজির হতে হবে। কথা ঠিক না ব্যাটি? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ওনার কিতাবে লিখেছেন, একজন ঘোড়াওয়ালা ঘোড়ার পিঠে আরোহণ করে যাচ্ছে। কিছু রাস্তা যাবার পরে দেখে রাস্তার মাঝে 2 আল্লাহর বান্দা শুয়ে আছে। একজন ঘোড়ালাকে এরকম হাত দিয়ে ডাকতেছে। তো ঘোড়ালা মন করছে না জানি লোকজন কোন বিপদে পড়েছে, শর্টকা হাত দিলে নেমে পড়েছে। নামার পরে কাছে বলছে, ভাইজান আমাকে যে ডাকলেন ব্যাপারটা কি? আল্লাহর বান্দা বলতেছে, ভাইজান ডাকিছে এই জন্য ভাই, আমার এদের বুকের উপর একটা খুরমা খেজুর আছে ভাই, খেজুরটা উঠা আমার মুখে দিলে আমি একটু খেজুরটা খেলাম হিনি। ঘোড়ালা কয়, এত বড় শয়তান তুই, আর এত বড় অলস, আমার ঘোড়ার থেকে নামালি, তো ডান পাশে আর একজন শুয়ে আছে। এত যদি অলস ডান ব্যক্তিকে বললে ও তো খেজুরটা তুলে তো মুখে দিয়ে পারতো।
ওই ডান দিককার অলস করছে ভাইজান, বলে আজে বাজে কথা কন না ভাই। কিছুক্ষণ আগে কুত্তে আসা ঠ্যাং আলোক করা আমার মুখে প্রসাব করে দেয়া গেছে, ওই শালা খেদায়নি। ওটা তার আলসার বড় না ছোট? ভাইর আমার, অলসরে তার কবলে জান্নাত মিলবে না, বেহেশত মিলবে না। আব্বাজানেরা এবার আসেন, বুদ্ধর কথা রাখবো না, জলদি করে কথাগুলো কমপ্লিট করতে হবে। আব্বাজান সময় অনেক শর্ট হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা কোরআন কারীমের ইলম যার ভিতরে আছে, দেখেন কতটুকু জ্ঞান তার। কোরআন কারীমের ইলমের ছাত্র এবার বেরিয়ে পড়েছে। ইহুদি দাঁড়িয়ে আছে, ইহুদিকে প্রশ্নের জবাব দিতে চায়। ইহুদি অন্যদিকে হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা মাটির থেকে একটা ইটের খন্ড নিছে, একটা ইটের পাথর ইট খন্ড নিয়ে পিছন দিক থেকে ইহুদির পিঠে মেরে দিয়েছে খুব জোরে। এবার ইহুদি ক্যা করে উঠিছে। আল্লাহর বান্দা কাছে কাছে ভাইদান ঢেল মারল, কে কয় আমি মেরেছি। কয় ভাই তোমার কাছে জবাব চাচ্ছি, ঢেলাঢেলি করো কেন ভাই? এত লাগা লাগিছে বোধহয় সিলাই গেল নাকি ভাই? খালি জ্বলতিছে ভাই। ছাত্র ডাক দেখো ভাই কোথায় জ্বলে কোথায় লাগে? কয় ভাই শুনেন তো ব্যথা ভাই, না খুলে থাকতো ভাই কাটে টাটে গেল নাকি? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ভাই, ও ভাই আজে বাজে কথা কেন বলো? কোথায় ব্যথা লাগে কোথায় জ্বলে? কোথায় তোমার ব্যথা? ব্যথা কি দেখতে পাও? কয় না ব্যথা তো দেখা যায় না। বলে তুমি বলেছ আল্লাহকে তোমরা মানো, আল্লাহ যে আছে অনুভব করা যায়, দেখা যায় না। বাস্তব প্রমাণ দিয়ে বুঝাতে হবে। তুমি যে ব্যথা ব্যথা বলে চিৎকার করো, ব্যথা কি দেখা যায়? ব্যথা যদি দেখা না যায়, ব্যথাকে দেখা যায় না, ব্যথাকে অনুভব করা যায়। আমার আল্লাহকে দেখা যায় না। আমার আল্লাহ আছে হাজারো ভাবে আমরা অনুভব করতে পারি। জোরে জোরে কন্মার হবা। আপনাদের এই জন্য কথা বাড়ায় না, ভালো করে মনে রাখেন। 5টা আমল করলে আল্লাহর সাথে থাকবে। একটা হলো নামাজ। আমরা স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করে আর নামাজ কাজা করব না। এবারে দুহাত তুলে দেখান, আর নামাজ আমরা কাজা করব হাত নাড়ান জোরে, এখন নামাজ কাজা করবো না। হাত নামান। এবার আমার আল্লাহ বলেন, এবার দুই হলো আমার আল্লাহ বলে যদি দুই তোমরা জাকাত যদি দাও, তোমরা যদি ফরজ জাকাত আদায় করো, যদি জাকাত প্রদান করো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সাথে। তাহলে এক হলো নামাজ, দুই হলো কোন? 2 নম্বর কি? 2 হলো যাকাত। আপনাদের মনে রাখেন আর বাকি 3টা। এবার হাদিস শরীফটা একটু আগে নেয়া, আবার আয়াতটা টেনে শেষ করে দিব। জবানটা ছেড়ে দেয়া মহব্বতে হবে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজির সোনার জবানের হাদিস, নবী আমার বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়ার নবী বলেন, সাবাতুন 7 দল মানুষ পৃথিবীর বুকে আছে। কয় দল? 7 দল মানুষ পৃথিবীর বুকে আছে। 7 দল মানুষকে আমার আল্লাহ কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে 7 দল মানুষের জায়গা দিবে। আমার নবী বলেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর রহমতের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। সেদিন সূর্য থাকবে না, গাছপালা থাকবে না, দিনের কোনো ছায়া থাকবে না। ওই দিন আমার আল্লাহ 7 দল মানুষদেরকে, 7 শ্রেণীর লোককে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে জোরে কোন মারহাবা। দেখেন তো আমরা 7 দলের মধ্যে কোন একটা দলে ঢুকতে পারি কিনা। আমার আল্লাহ নবী 1 নম্বর বললেন, ইমামুন আদিলুন। জোরে জোরে হবে মারহাবা। আমার আল্লাহ বলে, এক হলো ইমামুন আদিলুন, এক হলো ন্যায়পরায়ণ বাদশাহ। হাজার হাজার প্রমাণ আছে, সাহাবা কেরাম দিয়ে দেওয়া যাবে, আপনাদের ওলি কামিল দিয়ে দেওয়া যাবে। হাজার হাজার প্রমাণ আছে ন্যায়পরায়ণ বাদশাহ। 1 নম্বর গুণ হলো রাত্রিবেলা তারা কম ঘুমায়, জনগণের বাসায় বাড়ি বাড়ি গিয়ে চৌকিদারগিরি করে, জনগণের বাড়ি গিয়ে খোঁজ খবর নেয় কে খেয়ে থাকলো না কে অনাহারে থাকলো, এই খোঁজ খবর আগে ন্যায়পরায়ণ বাদশাহ। আমাদের দেশের নেতারা চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, বাড়ি বাড়ি আসা খোঁজ নাই কে খেয়ে থাকলো কে অনাহারে থাকলো, কার কি বিপদ মুসিবত, বাড়ি বাড়ি আসে না ভাই?
কখন আসে? যখন আসে, যখন আপনার দরকার তখন আসে। দরকার শেষে গেলার খবর নাই, বাসায় গিয়ে 2 ঘন্টা থাকলেও ঘুম ভাঙ্গে না। এরকম নেতা বাংলাতে আছে না নাই? আমার আল্লাহর নবীর হাদিস শরীফ খুলে দেখুন। আব্বা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব সারা রাত ঘুমাই না, বেরিয়ে পড়ে জনগণের খোঁজ খবর নিতে গেছে। যেতে 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 রাত্রি একটা কোনা ঘরের কাজ দিয়া যায়। হঠাৎ করে ঘরের ভিতরে কান্নার আওয়াজ পাওয়া যায়। আমিরুল মুমিনিন থমকে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখে একটা বিদেশি পতি বসে আছে। আমিরুল মুমিনিন বলে, ভাই কে তুমি? এমন করে কান্নার আওয়াজ কোথা থেকে আসে? বলে, ভাই জান, আমি একটা পরদেশি মুসাফির, আমার বিবিকে নিয়ে সফর করতেছিলাম। হঠাৎ করে রাস্তার মাঝে আমার বিবির প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এবার ডেলিভারি হওয়ার জন্য সন্তান সম্ভাবনা হয়ে গেছে। এই মুহূর্তে আমার কাছে কেউ নাই, সহযোগী কেউ নাই। ভাই আমিরুল মুমিনিন ডেকে বলে, ভাই জান তুমি একটু দেরি করো। রাত্রিবেলা দেরি করে না। যিনি অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, 26 লক্ষ বর্গ মাইলের যিনি প্রেসিডেন্ট, বাসায় দৌড় মেরেছে। যাবার পরে ডাকটা বলে, বিবি ও বিবি দেরি করো না, তাড়াতাড়ি দাঁড়াও। আজকে রাত্রিবেলা জান্নাত ক্রয় করার একটা বিশাল সুযোগ এসে গেছে। একটা প্রসূতির বাচ্চা হতেছে, তাড়াতাড়ি করে, দেরি করো না। জৈতুন তেল নাও, প্রসূতির জন্য কিছু খাবার নাও, কিছু নেকড়া নাও। অর্ধেক পৃথিবীর শাসনকর্তা তার বেগমকে নিয়ে একটা সাধারণ মানুষের ডেলিভারির কেসকে খালাস করে দেয়। ধরে এখন মারা হবা। আমাদের দেশের মেম্বারের বউ কি যাবে কা ভাই? আমিরুল মুমিনিন এই জায়গায় শেষ নয় আব্বা। আমিরুল মুমিনিন রাস্তা দিয়া এবার গভীর রাত যেতে 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 দেখে কি আল্লাহর বান্দারা আগার জায়গায় কান্নাকাটি করতেছে। একটি বৃদ্ধ মহিলা আমিরুল মুমিনিন গিয়ে দাঁড়িয়ে গেল। কে কান্নার আওয়াজ পাওয়া যায়? বুড়িমা বলে, ভাইজান আমরা বড় গরিব, বড় দরিদ্র। আজকে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেছে। 3 দিনের ভিতরে বাসায় কোনো কিছু খাবার নাই, কোনো কিছু খেতে আমি দিতে পারিনি ছেলেদেরকে। আমার ছেলেরা 3 দিন অনাহারে আছে। রাত্রিবেলা অনাহারে চলে তাদের চোখে ঘুম আসে না। আমি তাদেরকে পর্বত দিয়া, পাতিলের ভিতরে কিছু পানি দিয়া, পাথর খন্ড দিয়া জাল দিতেছি আর বলতেছি, বাবারা তোমরা ঘুমিয়ে যাও, রান্না হয়ে গেলে তোমাদেরকে ডেকে আমি খানা খাইতে দিব। হুজুর আমার কাছে কোনো খাবার নাই। আমিরুল মুমিনিন চিৎকার করে দৌড় মেরেছে। রাজপ্রদাদের কিনারে গিয়া, মদিনায় গিয়া আটার বস্তা মাথায় নিছে। আসলাম ডাকতে বলে, আমিরুল মুমিনিন আপনি আটার বস্তা মাথায় নেবেন হয় না, আমার মাথায় দিতে হবে। খলিফা ডাকতে কইরে, ভাই আসলাম হতে পারে না, এটি আমার বোঝা, আমি বহিব সোজা। জোরে জোরে কন্মার হওয়া। আটার বস্তা নিচে যা, আটাগুলো খামির বানাইয়া, রুটি বানাইয়া, রুটি তৈরি করে তরকারি রান্না করা। এবার বাচ্চাদেরকে যখন খাওয়াইয়া দিছে, খাবারের পর এবার বাচ্চারা খেলাধুলা করতেছে। এবার আমিরুল মুমিনিন ফিরে যেতে চায়। আমিরুল মুমিনিন বসে আছে। এবার বুড়ি বাটা আল্লাহর কাছে দোকানে হাত ধরে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, এই দেশের বাদশা যদি আপনি ওমরকে না বানাইয়া এই যুবককে যদি এই দেশের বাদশা বানাতেন তাহলে বড় ভালো হতো। ওমর তো আমাদের কোনো খোঁজ খবর রাখে না। ওমর যখন শুনেছে, ওমরের চোখে পানি এসে গেছে। ওমর হাওয়া করে কেঁদে বলে, বুড়িমা কার বিরুদ্ধে বদ্ধ করতেছেন? আপনি যদি ওমরের বিরুদ্ধে বদ্ধ দেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে, ওটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ওমা আমি তোমাদের নেতা নয়, আমি হলাম তোমাদের গোলাম। আমি খবর নিতে পারি নাই যে ওমরের বিরুদ্ধে তুমি বদ্ধ দিতেছ। আমি সেই ওমর ইবনুল খাত্তাব। এত বড় বিশাল প্রেসিডেন্ট হওয়ার পর মদিনার মসজিদে নামাজের ইমামতি করতেছে। ইমামতি করা অবস্থায় হঠাৎ করে খস করে একটা আওয়াজ হয়ে গেল। খস করে আওয়াজ হওয়ার সাথে সাথে আমিরুল মুমিনিন মদিনার ওই মেহরাব থেকে তিনি পড়িয়ে গেছে। মেহরাব থেকে যখন নিচে পড়ে গেছে, দেখা গেল পেটের ভিতরে ছুরি চালাইয়া দিছে। আমিরুল মুমিনিনের পেটের ভুঁড়িগুলো বের হয়ে পড়েছে। নারী ভুঁড়ি
অবস্থায় বসে আছে, কথা বলতে পারতেছে, এখনো ঘুষ জ্ঞান নষ্ট হয় না। আমার আমিরুল মুমিনিন বড় ছেলেকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ দেরি করো না বেটা, তাড়াতাড়ি চলে যাও আয়েশার ঘরে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া জানাও আমি ওমর আমার দিলটা চাই, আমার মনটা চাই, আমার নবীজি যে জায়গায় ঘুমিয়ে আছে, নবীজির কবর যে আয়েশার ঘরে হয়ে গেছে, ওই ঘরের কিনারায় নবীজির কদম মোবারকের কাছে আবু বকরের কবর হয়ে গেছে, আমার দিলটা চাই আবু বকরের কদমের কাছে আমিও ঘুমাইতে চাই, কিন্তু ওই জায়গায় আমার কোনো জায়গা নাই, আমি 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু আল্লাহর নবীর কবরের যে জায়গা, ওই ঘরের মালিক হলো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তুমি যাও, আমি জীবদ্দশায় জেনে যেতে চাই আয়েশা আমাকে কি ওই জায়গায় দাফন করার অনুমতি দিবে কিনা। এত বড় প্রেসিডেন্ট হওয়ার পরেও আয়েশার কাছে অনুমতির জন্য আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠালেন। আব্দুল্লাহ ইবনে ওমর চলে গেলেন। এবার কথাবার্তা বলার পরে যখন ফিরে আসলেন, বললেন আব্বাজান উম্মুল মুমিনিন অনুমতি দিয়ে দিয়েছে। ওমর ইবনে খাত্তাব বলল, বেটা এইভাবে বললে হবে না, তুমি কি বলেছো আর উম্মুল মুমিনিন কি বলেছে আমাকে সেটা বলো। বলে আমি যখন বললাম আপনার সব ঘটনা সব খুলে বলেছি। আমার কথা শোনার পর উম্মুল মুমিনিন কিছুক্ষণ চুপ থেকেছে, বেশ কিছুক্ষণ কথা বলে নাই। এরপরে দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চোখের পানি দিয়ে গাল ভিজে গেছে। এরপরে বলল, আব্দুল্লাহ তুমি চলে যাও, আমি ওমরকে আমার আব্বার কদমের কাছে কবর দিবার জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। ওমর চিৎকার করে কেঁদে বলে, আব্দুল্লাহ রে অনুমতি হয় নাই, আমি বিশাল আর রাষ্ট্রপ্রধান, আমার ভয় সবার কাছে আছে। ওমরের খিলাফত জামানায় এত ভয় মানুষ তাকে করত, মায়েরা রাত্রিবেলা বাচ্চাকে ঘুমাইয়ে দিবে, বলতো ওমর আসলো, ওমর আসলো, ও বেটা ওমর আসবে তুমি ঘুমে যাও। সন্তানদেরকে ওমরের ভয় দেখায়া সন্তানদেরকে ঘুমিয়ে দিত। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে মায়েরা তো ভূতের ভয় দেখায়, ভূতারো পেত্তি নিয়ে এলো তাড়াতাড়ি ঘুমায়। ওই যে ছোটবেলায় ভূতের ভয় দেখাচ্ছে, বয়স 40 হয়ে গেছে, এখনো ভূতের ভয় যায়নি। রাস্তাতে আসতেছে, বাসার ভিতরে শরৎ করে কিছু আওয়াজ আছে, দৌড় মেজো কেবার হারকিল্লা বাড়াতো, ভূত না কিভাবে গেল। আচ্ছা ভূত জীবনে দেখেছেন কে ভাই? এই ছোট্টবেলায় এই যেগুলো কথা বলা হয় সন্তানের কলিজার মধ্যে সেটি বদ্ধমূল হয়ে যায়। এবার আব্দুল্লাহ ইবনে ওমর যখন বলেছে, ওমর কেঁদে কেঁদে বলছে অনুমতি হয় নাই, আয়েশা আমার জন্য ভয় করেছে, আমি 26 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমার জন্য তার ভয়, আমি যদি অনুমতি না দে হয়তো তিনি আমার ভয় অনুমতি দিচ্ছে রে, হয়নি অনুমতি, আমাকে তোমরা জান্নাতুল বাকির ভিতরে কবর দিয়া দিও। এই কথা যখন আয়েশার ঘরে পৌঁছে গেল, এবার আয়েশা দরজার থেকে বের হয়ে পড়েছে, হাত ছানিদা ডাক ডাক আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, চিন্তা করা আপনাকে লাগবে না, আমি তোমার ভয় না অনুমতি দেই নাই, তোমার ক্ষমতার প্রভাব আমার কলিজার ভিতরে পড়ে নাই, তোমার ক্ষমতার দাপটকে আমি তোয়াক্কা করি না। ও ওমর ভালো করে তুমি শোনে না, আমার দিল থেকে কলিজার থেকে আমি অনুমতি দিছি। আমার চোখে পানি আসার কারণ হলো একটা, আমার দিলের ভিতরে একটা আশা ছিল, আমার স্বামী যেখানে ঘুমিয়ে গেছে, যার কদমের কাছে আমার আব্বা জান ঘুমিয়ে গেল, আমার দিলের একটা তামান্না ছিল, হয়তো আমার কবরটাও আমার ওই স্বামীর কিনারায়, আমার আব্বার কদমের কাছে আমার কবরটা হবে। আজকে যখন আপনাকে অনুমতি দিলাম, আমার কবর আর ওই জায়গায় হওয়ার আর কোন সম্ভাবনা নাই, এই দুঃখে আমার চোখে পানি এসে গেছে, আমি অনুমতি দিয়ে দিলাম। আমার রাখতে পারে আব্দুল্লাহ, দেরি করো না, আর কথা বলতে পারতেছে না, কথাগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। এবার ওমর ডেকে বলে, বেটারা আমাকে কাফন পরাইয়া যখন তোমরা কবরে নিয়ে যাবে, দেরি করবে না, তাড়াতাড়ি তোমরা কবরে নিয়ে যাবা। কেন তাড়াতাড়ি নিয়ে যাবো আব্বা? ওমর বলে, বেটারে আমার ভয় হয় আল্লাহ আমার উপর খুশি আছে কিনা, আল্লাহ যদি খুশি না থাকে, আমি যদি ইমান নিয়ে কবরে না যা থাকি, আমার এই দেহের কোনো দাম নাই। তোমরা ভালো মানুষ, তোমাদের কাঁধে আমার শব্দ বেশিক্ষণ থাক, আমার দেহ বেশিক্ষণ থাক আমি চাই না, তাড়াতাড়ি তোমরা কবরে নিয়ে যাবা। জোরে জোরে কন মারহাবা। নিজকে কত ছোট মনে করেছে। আব্দুল ওমর কেঁদে কেঁদে বলে, আব্বা তাই যদি হয়
তাহলে আমাকে একটু বলেন, যদি ইমান আপনার নিয়ে কবরে আপনি যদি যান, যদি আল্লাহ আপনার উপর খুশি থাকে, ওমর কেঁদে কথা বলে, বেটা আল্লাহ যদি আমার উপর খুশি থাকে, আর যদি আল্লাহর প্রতি আমি ইমান নিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে থাকি, তাহলে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাবা। যত তাড়াতাড়ি কবরে যাব, তত তাড়াতাড়ি আমি আল্লাহর সঙ্গে মোলাকাত করবো। আব্বা জানেরা আমার আল্লাহ তা আমার নবীজির তাই বললো, হাতে গুনে নেন। এক হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, আরশের ছায়া নিচে জায়গা পাবে। দুই আমার নবী বলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, দুই হলো ওই যুবক যে নাকি যৌবন কালে আল্লাহর ইবাদত করে। জোরে জোরে মারহাবা। যৌবন কালে যে আল্লাহর ইবাদত করে, এই যুবককে আল্লাহ কাল কিয়ামতের দিনে আরশের ছায়া নিচে জায়গা দিবে। জোরে কোন মারহাবা। যৌবন কালে ইবাদত করা কঠিন না সহজ? যৌবন কালে কঠিন, কিন্তু কোন যুবক যদি আল্লাহর কোরআনের পথে উঠে যায়, তাহলে ওই যুবকের জন্য সহজ। যখন মারহাবা। বান্দার যখন হয়ে যায় চামড়া ঢিল, তখন দেয় আল্লাহর সাথে মিল। কি কম বুড়া হয়ে গেলে আল্লাহর ডাকা খুব সহজই, আর যখন থাকে চামড়া টাইট, তখন করে আল্লাহর সাথে ফাইট। আমার কথা আমি বাড়াতে যাবো না, শুধু গুনে দিয়ে গেলাম। আসেন মাদের জন্য কিছু কথা বলবো। এবার 2 নম্বর হলো যৌবন কালে যারা নাকি আল্লাহর ইবাদত করে, যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করে, আমার নবী বলেন তারা আরশের জায়গা, আরশের ছায়া নিচে জায়গা পাবে। 3 আমার আল্লাহর নবী বলেন ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদে ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। 3 আমার নবী বলেন ওই ব্যক্তি কালবুহু মুআল্লাকুম বিল মাসজিদে, যে ব্যক্তির দিলখানা, যে ব্যক্তির অন্তরখানা মসজিদের সঙ্গে টাঙ্গান থাকে, লটকানো থাকে, মসজিদ থেকে যখন বের হয়ে আসে আবার যতক্ষণ মসজিদে না যায় অতক্ষণ তার ভালো লাগে না। যার দিলটা মসজিদের সঙ্গে লটকান থাকে, মসজিদের সঙ্গে টাঙ্গা থাকে, এই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে জোরে কোন মারহাবা। আমার নবী বলে ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা এই ফর্মুলার মধ্যে পড়ে গেছেন। নবী বলেন ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, নবী বলেন ওই 2 ব্যক্তি তাহাব্বা ফিল্লাহ, যারা নাকি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য। জোরে কোন মারহাবা। 2 জন বন্ধু একজন আরেকজনকে বন্ধু বানালো, একজন আরেকজনকে মহব্বত করে ভালোবাসে ফিল্লাহি আল্লাহর জন্য। ইজতামা আলাইহি আল্লাহর জন্য একত্রিত হয়, ওয়া তাফাররাকা আলাইহি আবার আল্লাহর জন্যই আলাদা হয়ে যায়। এখানে আপনারা যারা আজকে হাজির হয়েছেন, আমাদের সঙ্গে আপনাদের আত্মীয়তার কোন সম্পর্ক নাই। এখানে এসেছেন কার জন্য? আরো জোরে হবে, কার জন্য? আল্লাহর জন্য। বান্দারা একত্রিত হয় আবার আল্লাহর জন্য আলাদা হয়ে যায়। এমন মহব্বত অন্তঃকরণের ভিতর যাদের আছে, আমার নবী বলেন এই 2 ব্যক্তিকেই আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে কোন মারহাবা। আল্লাহর প্রিয় বান্দা যারা, আব্বা আল্লাহর জন্য যারা নাকি কাজ করে, আমার আল্লাহ এদের সঙ্গে হয়ে যায়। আল্লাহ যে কথা কোরআন কারীমের মধ্যে বলে দিছে, আল্লাহ আমার আপনার সাথে আছে। ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যদি তোমরা যাকাত দাও, ওয়া আমানতুম বিরুসুলি, 3 হলো যদি তোমরা রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করো, 3 হলো নবীদেরকে যদি তোমরা বিশ্বাস করো, নবীদের প্রতি যদি তোমাদের ঈমান থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জোরে জোরে কোন মারহাবা। স্যার আমার আল্লাহ বলেন যদি তোমরা নবীদেরকে সাহায্য করো, নবীদেরকে যদি তোমরা সম্মান করো, নবীদেরকে যদি তোমরা ইজ্জত করো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। নবীদেরকে যদি তোমরা ইজ্জত করো, নবীদের সম্মান করো, নবীদের যদি সহযোগিতা করো, আমি আল্লাহ তোমাদের সাথে। কিতাব পড়তেছিলাম আজকে জুমার নামাজের পর, বুখারী শরীফ হঠাৎ করে নজরে আসলো, পড়তে পড়তে পেলাম আমার চোখে পানি এসে গেল। আল্লাহর একজন প্রিয় বান্দা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এমন
ভাবে নির্মম ভাবে কাফেররা তাকে শহীদ করে দিল। ভাইরা আমার, ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা। এরকম কারবার পৃথিবীতে খুব কম ঘটে। আল্লাহর নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কিতাবে দেখতেছিলাম, খোবাইবকে শুলিতে উঠানো হয়েছে। শুলিতে যখন উঠানো হবে, খোবাইবকে বলা হচ্ছে তোমার মনের কোন আশা আকাঙ্ক্ষা আছে কিনা। খোবাইব বলতেছে আমার মনের কোন আশা আকাঙ্ক্ষা নাই, তবে তোমরা যদি আমাকে একটু সময় দাও, আমাকে 5 মিনিট সময় দাও, আমি একটু ওযু বানাইয়া আমি আমার শুলে ওঠার আগে আমি জায়নামাজে দাঁড়িয়ে একটু 2 রাকাত নামাজ পড়ে নেব। সুবহানাল্লাহ বলেন। কিভাবে রাখেন? ইমাম বুখারী বর্ণনা করেছেন, 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, ডানে সালাম দিছে, বাঁয়ে সালাম দেয়া খুবাইব চোখের পানি নিয়ে দাঁড়িয়ে গেছে। এবার পিছনে কাফেররা বলে তাড়াতাড়ি করো, দেরি করো না, শুলিতে উঠতে হবে। খুবাইব বলে ভাই রে, এই নামাজের ভিতরে আমার এত মজা লাগতেছিল, নামাজের ভিতরে আমার এত স্বাদ লাগতেছিল, নামাজ আমার এত ভালো লাগতেছিল, নামাজকে আমি আর দীর্ঘ করে দিতাম, কিন্তু নামাজ যদি আমি দীর্ঘ করি তোমরা হয়তো মনে করবে খুবাইব মৌতের ভয়ে নামাজকে লম্বা করে ফেলেছে। এই কথা বলার আশঙ্কা যদি না থাকতো আমি নামাজকে আরো বড় করতাম, লম্বা করতাম। জোরে কন মারহাবা। খুবাইবকে ধরে যখন শরীর উপর উঠায় দেওয়া হলো, উঠাই দেওয়ার পর খুবাইবের নিচ থেকে তীর মারতেছে। আব্বা, জীবন্ত একটা মানুষকে তীর মারা হচ্ছে, এবার বর্ষা মারা হচ্ছে। খুবাইবের কোন তীর মাথায় লাগে, কোনটা চোখে লাগে, কোনটি বুকে লাগে, কোনটি হাত পার মধ্যে ঢুকে যায়। বন্ধুর কিতাবে রাখে আব্বা জান ইমাম বুখারী বর্ণনা করেছেন, খুবাইবকে জালিমের এত তীর মেরেছে, খুবাইবের গোটা বডি সালুনের মতো ছিদ্র হয়ে গেছে। তীর মারে খুবাইবের শরীর থেকে রক্ত টস টস করে বৃষ্টি যেমন করে পড়ে এমন করে বৃষ্টির মতো রক্ত নামতেছে। খুবাইব রুহু এখন বের হয়ে যাবে। খুবাইব এবার চেহারা খানা মদিনার দিকে করে ডেকে বলে আল্লাহর নবী, নবী আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, দিন শিক্ষা দিবার জন্য আমরা বেরিয়ে আসছিলাম। আজলার কারা গুত্তর এলাকার লাহিয়ান গুত্তররা আমাদের সঙ্গে মুনাফিকি করে আল্লাহর নবী আমাকে শুলের উপর উঠাইয়া দিয়েছে। আমার বাকি 9 জন সাথী আগে শহীদ হয়ে গেছে, আমি 10 নম্বর খুবাইব ইয়া রাসূলুল্লাহ। কলিজার মতো ব্যথা, দিনের জন্য আসলাম, কোরআন শিক্ষা দিবার জন্য আসলাম, জালিমেরা প্রতারণা করে আমাকে শুলিতে উঠাইয়া দিচ্ছে। আমার ভয় নাই, আমার শহীদ হওয়ার ভয় নাই, তবে হুজুর আপনার দায়িত্ব পালন করতে পারলাম না। হুজুর মরণের আগে, বিদায়ের আগে আপনার সঙ্গে দেখা হলো না। ও মদিনার নবীউল আরবি, শুলের উপর থেকে আমি কাকে বলবো? ও মদিনার দিকে প্রবাহিত হয়ে যাওয়া বাতাস, বাতাস রে, তোমরা মদিনার দিকে চলে যাচ্ছ, আমার মদিনার নবীকে খবর দিয়া দিও খুবাইব কিছুক্ষণ আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, খুবাইবের বডি টুকরা টুকরা হয়ে গেছে। কিছুক্ষণের ভিতরে নবীজি মদিনার মসজিদের ভিতরে দাঁড়িয়ে গেল। সাহাবায়ে কেরামদেরকে বলল তোমরা কারা আছে একত্রিত হয়ে যাও। সব সাহাবায়ে কেরাম এক জায়গায় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বুঝেছে নবী গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো বলবে। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসঙ্গ নিয়ে নবীজি দাঁড়িয়ে বলতেছে, সাহাবীরা কিছুক্ষণ আগে আমি জানলাম, কিছুক্ষণ আগে আমি শুনতে পাইলাম আমার খুবাইব দুনিয়াতে নাই, খুবাইব কিছুক্ষণ আগে শহীদ হয়ে গেছে। তবে খুবাইবকে শুল থেকে নামানো হয় নাই, শুলের উপরে টাঙ্গানো অবস্থায় খুবাইব আছে। আমার সাহাবীরা, আমার দিল চায় আইয়ুকুম মান ইয়াখতানিজু খুবাইবান মিন খাশাবাতিহি ওয়া লাহুল জান্নাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবী মদিনার মসজিদ থেকে বলে, সাহাবীরা আমি জানি খুবাইব যেখানে আছে কাফেরদের এলাকা, ওই জায়গায় তোমাদের প্রবেশ করা বিশাল কষ্টকর। এরপর আমি একটু দেখতে চাই আমার সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে এমন কেউ কি আছো খুবাইবকে ওই শুল থেকে নামায়া খুবাইবের দেহ মুবারক আমি নবী আমার মদিনাত মুনওয়ারায় নিয়ে আসবে, এমন আল্লাহর কোন বান্দা কি তোমরা রাজি আছো? ওয়ালাহুল জান্নাহ, যারা তার দেহ মুবারক আমার কাছে নিয়ে আসবে, ওয়ালাহুল জান্নাহ,
জান্নাত তার জন্য অজীব হয়ে যাবে। বিশাল কঠিন কাজ, কেউ দাঁড়িয়ে যেতে সাহস পায় না। আব্বা হযরতে মিকদাদ বিন আসওয়াদ দাঁড়িয়ে গেল, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেল। দুইজন দাঁড়িয়ে বলল, হুজুর আমরা দুইজন রাজি, আমাদেরকে বিদায় দেন, আমাদের জন্য দোয়া করে দেন। আমরা দুইজন চলে যাব এলাকায়, জীবনের মায়া নাই, দরদ নাই। আমরা খুবাইবের দেহ মোবারক শুল থেকে নামাইয়া আমরা মদিনায় হাজির করে দিব। জোরে জোরে কন মারহাবা। আল্লাহর জন্য, কোরআন কারীমের জন্য যারা জীবন উৎসর্গিত করে আব্বাদান, তাদের জন্য আমার আল্লাহ হয়ে গেছে। এবার দুইজন রওনা দিছে, দিনের বেলায় হেঁটে হেঁটে যায়, দিনের বেলায় আত্মগোপন করে, রাত্রি বেলা হাঁটে, কেউ যদি দেখতে না পায়। মক্কা মদিনা পাহাড়ি গিরিপথের এলাকা। সকাল যখন হয়ে যায়, ফজরের নামাজ পড়ার পরে বান্দারা, এই দুইজন সাহাবী মিকদাদ বিন আসওয়াদ আর জুবাইর দুইজন পাহাড়ের গিরিপথে গোপন করে থাকে। আবার রাত যখন হয়ে যায়, বেলা যখন ডুবে যায়, মাগরিবের নামাজ পড়ে বান্দারা দুইজন হাঁটতে থাকে। এমন করে চলতেছে, বুখারী রওয়ায়াত লেখে, তাফসীর মাজাহারি লেখে, আল্লাহর দুই বান্দা এমন করে যেতে 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 এক নয় দুই নয়, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ওই তানিম নামক জায়গা, যে স্থানে সুরের ভিতরে লটকে রাখা হয়েছে, ওই জায়গায় যেতে যেতে আল্লাহর নবীর দুই সাহাবী 40 দিন সময় গত হয়ে গেল। কতদিন? 40 দিন। এরপর ওই লাশটাকে ওই সুরের উপরই আছে। এবার লাশের কিনারায় যখন পৌঁছে যাবে, আজকে রাত যখন 12টা বাজে, এবার গভীর রজনীতে মিকদাদ বিন আসওয়াদ বলেন, আমরা দুই ভাই এবার অগ্রসর হলাম। কিছু রাস্তা যাবার পরে দেখা যায় শুল দেখা যাচ্ছে, মনে হয় আমরা খুবাইবের লাশ মোবারককে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কাছাকাছি যাওয়ার পর আমরা দেখি খুবাইবের লাশকে 40 জন কাফের, তারা হাতে বল্লম নিয়া, তীর ধনুক নেয়া 40 জন কাফির গোটা শুলকে চতুর্দিকে ঘেরাও করে তারা পাহারা দিচ্ছে। কতজন? 40 জন গোলাকার হয়ে তারা পাহারা দিচ্ছে। হযরত মিকদাদ বিন আসওয়াদ বলেন, আমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এখন আমরা কি করব? করার তো কোনো কিছু বুদ্ধি নাই। কোন ভাবে আমরা লাশটাকে আমরা নামাইয়া নিয়ে আসবো? হযরত মিকদাদ বিন আসওয়াদ বলেন, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দিলাম, আল্লাহ আল্লাহ, আমরা নিজেরা ইচ্ছা করে আসি নাই, আল্লাহর নবীর নির্দেশ নিয়ে আমরা এসেছি। আল্লাহ, আমরা খুবাইবের দেহ মুবারককে পেরে নিতে চাই, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। দোয়া করার পরে আস্তে আস্তে যখন এগিয়ে যায়, দূর থেকে দেখা যায় আমার আল্লাহ তাআলা 40 জন কাফিরদের চোখে আল্লাহ তাআলা ঘুমের ব্যবস্থা করে দিছে। দাঁড়িয়ে আছে কিছু আল্লাহর বান্দা, লাঠির উপর ভর দিয়ে দাঁড়া, ঘুম পাড়তেছে, কেউ বা বসে পড়ে ঘুমায়। আমরা লক্ষ্য করে দেখি 40 জন সবাই ঘুমাচ্ছে, একজন আল্লাহর বান্দা জাগ্রত নাই। জোরে জোরে কোন মারহাবা। মিকদাদ বিন আসওয়াদ বলে, দুই ভাই ওই কাফেরদের ফাঁকাকে ভেদ করে উপরে উঠে গেলাম, খুবাইবের কাছে গেলাম। 40 দিন চলে গেছে, লাশ মোবারক পৌঁছে যাওয়ার কথা। মিকদাদ বিন আসওয়াদ বলেন, লাশকে যখন আমরা নামাতেছিলাম, আস্তে করে মিকদাদ বলেন, আমি যখন কাঁধে নিলাম খুবাইবকে, কাঁধে যখন খুবাইবকে নিলাম, খুবাইবের একটা হাত তার কপালে লাগায়া ছিল। লাশটা যখন নামাতেছিলাম, আস্তে করে হাতটা তার মাথার থেকে সরে গেছে। লাশ নামানোর টাইমে হাতটা যখন মাথার থেকে সরে গেল, সাথে সাথে দেখি কপাল থেকে টকটকা লাল টকটকা রক্ত চিরচির করে বের হওয়া শুরু করেছে। জোরে জোরে মারহাবা। খুবাইবের দেহ মোবারক থেকে মেশক আম্বরের সুগন্ধি বের হচ্ছে। খুবাইবকে কাঁধে নিয়ে এবার আমরা যখন বের হয়ে পড়লাম, কিছু রাস্তা যাবার পর মুশরিকদের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখে লাশ নাই। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা। লাশ মোবারক নাই। রাত্রিবেলা পাহারাদার থাকার পরও চুরি হয়, এমন ঘটনা বাংলাত আছে না নাই? কাফেররা দেখে বলে সর্বনাশ হয়ে গেছে, কে লাশ নিয়ে গেল? এবার লক্ষ্য করে দেখে খুবাইবের রক্ত পড়তে পড়তে গেছে। এবার রক্তকে অনুসরণ করা তারা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যেতে যেতে এবার ঘোড়ারে তারা রওনা দিল। কিন্তু মিকদাদ বিন আসওয়াদ আর হযরত জুবাইর বলেন, আমরা লাশটাকে নিয়ে, খুবাইবের দেহকে নিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর তারা ঘোড়া নিয়ে রওনা দিছে। ঘোড়া নিয়ে যদি রওনা দেয় আর যারা হাঁটা যায়, ঘোড়ালারা
ওই পথপ্রদ ব্যক্তিদেরকে ধরার সম্ভাবনা আছে না নাই? অল্প সময়ের ভিতরে মেঘদাদ বিন আসওয়াদ বলেন আমাদের কাছাকাছি চলে আসলো কাফিরেরা, কিছুক্ষণের মধ্যে আমরা ধরা খেয়ে যাব। এইবারে দুইজন পরামর্শ করলাম, আমরা নিজেদের আত্মরক্ষা করতে হবে, আল্লাহ পাক খুবাইবের হিফাজত করবে। খুবাইবকে যদি কাঁধে করে নিয়ে আমরা যাই, খুবাইব ধরা খেয়ে যাবে, আমরাও ধরা খেয়ে যাব। অতএব খুবাইবকে আর কাঁধে করে নেওয়া যাবে না, খুবাইব কারা মাটিতে রেখে দেই, রেখে দিয়ে আমরা রওনা দিলাম। অথচ মেঘদাদ বিন আসওয়াদ বলেন খুবাইবের দেহ মোবারক মাটিতে রাখার পর আমরা 10 কদম যাওয়ার পরে পিছনে তাকায় দেখি খুবাইবের লাশ নাই, মাটি অটোমেটিক আলাদা হয়ে ফাঁকা হয়ে গেছে, খুবাইব অটোমেটিক মাটির নিচে দাফন হয়ে গেছে। জোরে জোরে মারহাবা। ইমাম বুখারী বলেন এই জন্য খুবাইবকে বলা হয় বালিউল আরদে, জমিন নিজে ব্যক্তিগতভাবে অটোমেটিক তাকে ঢেকে নিয়েছে, এর নাম হলো বালিউল আরদ। আমার আব্বা জানেরা, আল্লাহর বান্দারা, আমরা যদি সত্যিকারী আল্লাহর বান্দা হই, আমরা যদি নামাজি হই, আমরা যদি যাকাত প্রদানকারী হই, আব্বা আমরা যদি নবীদেরকে মান্য করি, আর আমরা নবীদের সুন্নাতকে যদি পালন করি, আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে জোরে মারহাবা। এইবার আসেন বাকি আর কয়েকটা কথা। কষ্ট হয় নাকি ভাই? এমন করে আল্লাহর নামে জিকির করে চোখের পানি পড়ে যায়। আমার নবী বলেন এই 5 নম্বর ব্যক্তিকেও আমার আল্লাহ আরো সেরে ছায়ার নিচে জায়গা দিবে। জোরে জোরে মারহাবা। 6 আমার নবী বলেন ওয়া রাজুলুন দাআতুহু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 6 নম্বর আমার নবী বলেন ওয়া রাজুলুন, ওই ব্যক্তি দাআতুহু ইমরাতুন ওই ব্যক্তি যাকে কোন সৌন্দর্য, কোন সুন্দরী মহিলা, সম্ভ্রান্তশালী মহিলা, কোন সুন্দরী মহিলা কোন পুরুষকে আহ্বান করলো অপকর্ম করার জন্য, অন্যায় কাজ করার জন্য। বর্তমান কালে রাস্তাঘাটে আমার মা বোনদের আনাগোনা, বেপর্দার অবস্থা বাংলাদেশে বেশি না কম? পর্দা আছে না গেছে? কন কন জোরে কোন গেছে না আছে? সব গেছে, দরজা জানলা পর্দা লাগা গেছে ভাই। বাড়ি করে দরজায় পর্দা, জানা নাই পর্দা, মায়েরা বের হয়ে পড়ে বেপর্দা। কথা ঠিক না ব্যাঠিক? ও আমার আম্মা জানেরা, অনুরোধ করে দেয় আমার আল্লাহ কোরআনে বলে দিল ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে হে দুনিয়ার মুমিন মহিলারা, ও মহিলারা তোমরা যখন বের হবে ওই প্রাচীন যুগে জাহিলিয়া যুগের মহিলাদের নাই তোমরা বেপরদায় বের হয় না, ঘরোয়া পরিবেশে তোমরা অবস্থান করো। বাইরে বের হতে হলে বোরকা ছাড়া, ওড়না ছাড়া, মাথার বেপরদায় বের হওয়া হারাম। মায়ের আমার সংক্ষিপ্ত কথা আমি টেনে নিয়ে আসতেছি। মা 4টা কথা আপনাদের জন্য বলে যায়। আমার মায়েরা একটু কান ফেলে ভালো করে শুনে নেন। আমার নবী বললেন ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, নবী বলেন দুনিয়া বিশাল বড় সম্পদ। ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতিস সালিহা, নবী বলেন অনেক বড় সম্পদ দুনিয়ার, তবে দুনিয়ার মাঝে সবচাইতে বড় সম্পদ হলো নেককার মহিলা। জোরে জোরে কোন মারহাবা। আমার নবীর সাহাবীরা এবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেককার মহিলা কারা, জান্নাতি মহিলা কারা, বেহেশতি মহিলা কারা? আমার নবী বললেন সাহাবা কেরাম শুনে রাখো, যে মহিলার ভিতরে 4টা গুণ আছে, 4টা কোয়ালিটি যে মার ভিতরে আছে, ওই মা হলো জান্নাতি, ওই মা হলো বেহেশতি। জোরে জোরে কোন মারহাবা। কয়টা গুণ? মায়েরা কান ফেলে শোনেন, নবী বলেন ইজা আমারাহা আতাআতুহু, আমার নবী বলে ইজা আমারাহা আতাআতুহু, স্বামী যখন বিবিকে কোনো কাজের আদেশ দিবে, স্বামী যখন বিবিকে কোনো কাজের কথা বলবে, সাথে সাথে যে বিবির স্বামীর আদেশ মান্য করে, এই মহিলা হলো নেককার, এই মহিলা হলো পরেজগার, এই মহিলা হলো জান্নাতি। জোরে হবে মারহাবা। স্বামী স্ত্রীকে যখন কোন কাজের কথা বলে, স্ত্রী সাথে সাথে সেই কাজটা কমপ্লিট করে, এরা হলো নেককার মহিলা। আমার নবী বলেন স্বামী যখন বাসায় ঘুরে আসবে, আপনার বাসার ভিতরে যত কাজ থাকে না কেন সব কাজ বন্ধ করে দিয়া আগে স্বামীর কিনারায় দাঁড়াতে হবে, সালাম দেয়া, স্বামীর হাতটা ব্যাগটা নিয়ে স্বামীকে বসতে দেওয়া, ভালো মন্দ জিজ্ঞাসা করতে হবে। নবীজি বলেছেন ওয়ালাউ কানাত ফিত তান্নুরে, স্ত্রী যদি রান্না বান্নার কাজেও ব্যস্ত থাকে,
তাও রান্না বান্না বন্ধ করে স্বামীর কাছে যে দাঁড়াতে হবে। জোরে জোরে কন মারহাবা। এবার স্বামী বাজার থেকে বাসায় ঢুকেছে, বাসায় ঢুকে থেকে বাসা ফাঁকা, লোকজন কেউ নাই, ছোট বেটা বসে আছে। ডাক ডাক, বেটা আব্বু তোমার মাও? বলে আব্বা মা নেই। কোথায় গেছে কোথাও জানি না। কখন গেছে? বা কোথায়? যখন আপনি হাটত গেছেন তখন থাকে নাই। লক্ষণ ভালো না খারাপ? ও মায়েরা ভালো করে শুনিন, মা স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে যাবে না। নবী বলল স্বামী যখন কোন আদেশ দেয় সাথে সাথে তোমরা পালন করে নিবে, এটা হলো তোমাদের এক। নবী বলে দুই হলো ওয়াইদা নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন বিবির দিকে তাকাবে, স্বামী যখন বিবির দিকে নজরে দিবে, বিবি মুস্কি হাসি দিয়া চেহারাটা ভালো করা স্বামীর ভাঙ্গা মুন্ডা সাঙ্গা করে দিবে। মারহাবা কোন? আল্লাহ নবীর হাদিস, ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, স্বামী যদি বিবির দিকে তাকায় তাহলে বিবি স্বামীকে খুশি করবে। সুবহানাল্লাহ। অনেক মা আছে 20টা মুখে, আমার মুকরামপুরে মায়েরা ভালো তাই বলে এগুলো নাই। স্বামী বিবির দিকে তাকা, কই আচ্ছা জরিনার মা কি হতো তোমার? আজ তোমার চেহারার দিকে তাকা, গাও কলে এমনি জ্বলতেছে, মুখ চোখ 20টা মাখা করছো কা? আমার নবী বলেছে ও দুনিয়ার আর মহিলারা, ইজা নাজারা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন তোমার দিকে তাকাবে তুমি তোমার চেহারা ভালো করে নিয়া স্বামীর জন্য সাজগোজ তুমি করবা। নবী বলেছেন কোন বিবি ভালো কাপড় যদি পরিধান করে, সজ্জিত হয় নিজের স্বামীকে দেখানোর জন্য, নিজের স্বামীর জন্য সাজা গোজা যদি সন্ধ্যাবেলায় স্বামীর ঘরে যদি যায়, আমার নবী বলেন আল্লাহর একদল রহমতের ফেরেশতা ওই মহিলার জন্য সারা রাত্রিতে আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। এবার বাংলার মা যদি সাজে স্বামীকে দেখানোর জন্য নয়, অন্য পুরুষকে দেখানোর জন্য যদি সাজে, সওয়াব না গুনাহ? আপনাদের এলাকার খবর নগাদ জানি না, আমার বগুড়ার খবর। আমার মায়েরা যখন কোথাও যেতে চায়, বাইরে বেড়াতে যাবে, বাজারে যাবে, দোকানে যাবে, খালার বাড়ি মামার বাড়ি যাবে, একেবারে তোলা শাড়ি কাপড় যেটা সকসকা সেটা ব্যারিকেরা পরিধান করে। কথা ঠিক না ব্যাঠি? স্বামী কয় আর এ শাড়ি কদিন কার? আমি তো কয় পার না। খেয়াল নেই তুমি 2000 টাকা গতবার বগলে থাকা না দিছ, কোথায় একদিনে তো তুই পিন দিস নি, লজরত পড়িনি, কতটা পিন মকাও এটা তোমার দেখানোর জন্য, এটাই উঠে দিয়ে যাওয়ার জন্য আমি লিছি। আচ্ছা লক্ষণটা ভালো না খারাপ? নবী বলেছেন মা বাহিরে যখন যাবেন ময়লা কাপড় পরে যেতে হবে, আকর্ষণীয় কাপড় পরে বাইরে যাওয়া যাবে না। ও মা, নবী বলেছেন আপনি সাজগোজ করবেন আপনার স্বামীকে দেখানোর জন্য, আপনার স্বামীকে খুশি করার জন্য। এবার দুই হলো যারা নাকি স্বামীকে খুশি করে, নবী বলেন এরা জান্নাতি। 3 নম্বর নবী বলেন ওয়াইন আকসাম আলাইহা আবাররাতুহু, স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে, স্বামী স্ত্রী কথা কাটাকাটি হতে হতে স্ত্রী এবার কসম করে ফেলেছে, ঝগড়া করতে করতে বলে ফেলেছে তোমার ভাত খাবো না, তোমার রান্না করবো না, তোমার সঙ্গে কথা বলবো না, তোমার বিছানায় ঘুমাবো না, এমন কোন কসম করে ফেলেছে। নবী বলেন রাত আস্তে আস্তে স্ত্রী ভুল বোঝাবুঝি হয়ে গেছে, স্ত্রী স্বামীর কাছে যায়, গিয়া বলে জরিনার আব্বা আমাকে মাফ করে দাও, আমি কসম করেছিলাম না বোঝা, আমি কসমকে ভেঙে দিলাম। এই ভূমিকায় যারা যায় নবী বলেন এরা হলো জান্নাতি মহিলা, এরা হলো বেহেশতি মহিলা। জোরে জোরে কন মারহাবা। স্ত্রীও যদি এমন কথা বলে আপনার মনে আঘাত লাগে, তার স্ত্রীর জন্য গুনাহ হয়ে যাবে। তোমার বাড়িতে পড়েছি না মরার বাড়িতে পড়েছি, জীবনে সুখ শান্তি হলো না, কোনবা দিন চলে গেল হনি, তোমার ভাত আমি খাই নাকি, তোমার কপালে লাগতে মারা কোনবা দিন বিদায় হয়ে চলে গেল হনি, বড় বেকায়দাত পড়েছি, 3টা ছোলের মুখের দিকে টাকা খেলে আমি আসি। মোকরামপুরের মায়েরা ভাবি না কয় হয় না। আমার বগলার কথা আমার বন্ধু বলে ঈদের 2 দিন আগে ঝগড়া লেগেছে স্বামী স্ত্রী, চূড়ান্ত ঝগড়া। ঝগড়া হতে হতে স্বামী বলতেছে বিবি আর বেশি কথা তুমি বলো না, তোমার আব্বা কত বড় ভালো মানুষ দেখা হয়ে গেছে, তোমার আব্বার লেখা নজবিন না পৃথিবীতে কেউ নাই। করছে যা কো আমার কও, আমার বাপ তোমার কি গরু মেরা খাচ্ছে? করছে গরু মেরা খাওয়া লাগবে না, হিসাব করে দেখ ঈদের আর কয়দিন আছে। কি হয় ঈদের আর 2 দিন আছে। খেয়াল করে দেখ সব বাড়িতে খোঁজলে সব বাড়ির সীমায় চিনে যাচ্ছে, তোর বাপ দিছে দিয়ে গেছে। আমি তো মনে করি এলাকায় এত ছোট লোক চামার জামাই পৃথিবীতে আর কেউ নেই। শ্বশুরের 1 কেজি সীমায় আর চিনে না হলে ঈদ হবে না কে ভাই? আর যখন হবে না, আপনি পারলে 1 কেজি সীমায় শ্বশুর বাড়ি ধার দিয়ে দেন, যখন মার হবা। তা পারে না, তোর আব্বা এখন অজমিন না পৃথিবীতে কেউ নেই। কোথায় দেখো আমার আব্বা গেলে না, কোথায় বেশি কথা কইস না, সীমায় দেয় না আবার গালু খাবো না। অঙ্কা শ্বশুরের মাথার ধরে লাগতাই
বিবির মনে এবার আরো ভালো না খারাপ ভাই? বিবির চোখে পানি মুছা করছে, কি করবো দিয়া যখন যায়নি, চোখ মুছতে মুছতে ভাই শ্বশুর 3 কেজি সিমাইলে হাজির। সুবহানাল্লাহ কম। বোমবাস্টির মার্কা জামাই শ্বশুর দেখা ওই দিক দিয়ে লুকাছে ঘরের মধ্যে, করছে শালা 2টা দিন দেরি করে পারলো না, কি গাল ঘট করে দিছি, শুনে ভালো কিনা। আর কি করবো, শ্বশুর আসা গেছে, সিমাই দেখা জামাই খুশি না বেজা। আস্তে করে চোখ মুখ ধুয়া শ্বশুর বসবা দিয়েছে তো বেটি, ঘুরে আসে করছে, আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আব্বা কখন আলিন? লাত্তি মারার নিচ্ছে না কি বা? ও দুনিয়ার মহিলারা, তোমাদের 4 নম্বর নেককার মহিলা যারা যারা পরেজগার মহিলা, 4 নম্বর গুণ হলো ওয়াইন গাবা আনহা হাফিজাতুহু ওয়া হাফিজাত মালিহি। জোরে কোন মারহাবা। আমার নবী বলেন ওই মা নেককার, ওই মা হলো পরেজগার, ওই মা জান্নাতি, যে স্বামীটা যখন বাসায় না থাকে, যে মা স্বামীর অনুপস্থিতিতে নিজের শরীরের হেফাজত করে, নিজের শরীরকে রক্ষা করে, নিজেকে পর্দার সঙ্গে রাখে, নিজের সচিত্রকে রক্ষা করে, নিজের শরীরের হেফাজত করে, সাথে সাথে স্বামীর মালের হেফাজত করে। আমার নবী বলেন এই 4টা গুণ যে মার ভিতরে আছে, এই মহিলা জান্নাতি, এই মহিলা বেহেশতি। জোরে কোন মারহাবা। আমার দয়ার নবী বলেন ও দুনিয়ার পুরুষ জাতিরা, তো শুধু তোমাদের হক তারা স্ত্রী আদায় করবে তা নয়, তোমরা যেমন হক আদায় করবে, স্ত্রীর যেমন হক আদায় করবে, এমন করা স্বামীরও হক আছে। আমার নবী সমান অধিকার দিয়ে দিছে, বড় স্ত্রীদেরকে অগ্রাধিকার দিয়া আমার নবী বলেন ও দুনিয়ার পুরুষ জাতি, তোমাদের আমার আল্লাহ 4টা হক দান করেছেন, পুরুষেরও 4টা হক আদায় করতে হয়। কথা ঠিক না বেঠিক? কত জায়গা কত কি খান, সব কি স্ত্রী খাওয়ান যায়? কিন্তু মাদের দিল খুব নরম, দেখবেন মারা রান্না করে, অনেক মা আছে স্বামীকে না খাওয়া স্ত্রী আগে খায় না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? অনেক মাছের রান্না করে নিজে আগে খায় না, ভালো গোস্ত আপনাকে উঠে দেয়, মাছের মাথাটা আপনাকে দেয়, দইয়ের মাথাটা আপনাকে দেয়। কোনোদিন কিন্তু আপনি বলেনি জরিনার আম্মা প্রতিদিন তুমি মাছের মাথা আমাকে দাও, কোনো তুমি একটা খাও, দইয়ের মাথা আজকে তুমি খাও। নবী বলেছে আমি যা খাবো তোমাকে তাই খাওয়াতে হবে, সমান সমান খেতে হবে। কোনোদিন বলেন নাই মাদের দিল বড় নরম, মারা রান্না করে স্বামীকে বেশি আগে খাওয়ায়। তবে নবী বলেন তিরমিজি শরীফের একটা হাদিস আছে, এমন 2-1টা মা ব্যতিক্রম আছে, রান্না বান্না করার পর নিজে ভালো ভালো আগে খায়া রাখে অথবা লুকা রাখে। এমন কোন মা যদি বাসায় থাকে, নবী বলেন ওই বাসায় আল্লাহ রহমত নাজিল হয় না। মুরগির গোস্ত রান্না হয়ে গেছে, রান্না করে ভালো ভালো গোস্ত বেচা, একটা বাড়ি করে উঠা আর ঘর শিকার ভর্তি যাচ্ছে। স্বামী তখন খাবার আছে, পাল্লার তরকারি সুরা ঝোল যা আছে একবার সব ঢালা দিছে। স্বামী কয় ব্যাপারটা কি, সব যে তুমি ঢালা দিলে, তুমি কি খাবি? ওই শাড়ি আসিল দেখালি চোখের পানি লেখার মধ্যে কয়েক খান, তুমি আমার স্বামী লও, তুমি আমার জানের জান, তুমি খালি আমার খাওয়া, ইদি কাম করা তো আগেই ভাই। এ খবর কি স্বামী জানে? আমার নবী বলেছেন এমন কোন দারগামার্কা মহিলা যদি কোনো বাসায় থাকে, নিজে খাবার আগে স্বামীকে খাওয়ানোর আগে নিজে আলাদা করে রাখে আব্বা, নবী বলেন ওই বাড়িতে আল্লাহ রহমত নাজিল হয়। আমার বকরামপুর মায়েরা ভালো, ও মা আমার আব্বা জানেরা শুনে রাখেন, আপনাদের 4টা হক, আপনারা যখন যা খাবেন বিবিকে তাই খাওয়াবেন। 2 হলো আপনারা যখন যে মানের কাপড় পরিধান করবেন, আপনারা বিবিকেও সেই মানের কাপড় পরিধান করাবেন। আপনি যে মানের কাপড় পরবেন বিবিকেও সেই মানের কাপড় পরাতে হবে, এটা হলো 2য় হক। আল্লাহ নবী বলেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা। 3 হলো ওয়ালা তাজরিবিল ওয়াজহা, তোমরা বিবির চেহারার উপর আঘাত করিও না, বিবিদের চেহারার উপর আঘাত করো না, বিবিকে মেরো না। অন্য জায়গায় নবী বলেছেন ওয়ালা তাজরিবুহুন্না, তোমরা বিবিদেরকে প্রহার কি কম প্রহার করিও না। ওয়ালা তুকাব্বিহুন্না। আর 4 হলো তোমরা বিবির নিন্দা করো না। বিবি রান্না করা তরকারি মুখিদা যদি কোন জরিনার মা এত সুন্দর রান্না, খুব সুস্বাদু, বগলার কোয়ালিটি ফেল, বিবি খুশি না বেজা? মনে মনে খুশি করবে, তোমার আরো কাম একেবারে এতই ভালো আছে, করছে চূড়ান্ত ভালো, এরকম তরকারি কোনোদিন হয়নি। সামনের দিন বিবি আরো মনোযোগ দিয়া রান্না করবে, কয় দেখি গতকাল কোয়ালিটি ফেল হচ্ছে, আজকে আকবুরি ফেল করা যায় কিনা। আর যদি তরকারি মুখিতে দুর্নাম করেন, যদি কন তোর সাথে বিয়ে হয়ে হয়নি, জীবনে তরকারি খিলাবার পারল না, পাক তো জানিস না, পারবো কেমন করে, তোর গোষ্ঠীর কেউ ভাগ জানে না, এবারে খুশি না বেজা?
বিবি কয় ঠিক আছে, আমি যখন পারি না আমার গোষ্ঠী তো যখন কেউ পারে না, আজ তাও যা করছি কাল থেকে এবার খালি উষা থমো ভালো করে খাস। আমার মায়েরা, আব্বা জানেরাম, আপনি বিবির যদি প্রশংসা করেন, অনুপ্রেরণা জাগান, আপনার বিবি আপনার কাজে এক্সপার্ট হবে, আব্বা ভালো করবে। এই জন্য নবী আমার বলেছেন এই 4টা হক যদি কোনো স্বামী